নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি। দেখুন, আপনাদের সামনে আজকে একটা জিনিসের আনবক্সিং করতে যাচ্ছি। আমি এটা অনলাইন অ্যামাজন থেকে আনিয়েছি। তো দেখি এটাতে কি আছে, আপনাদেরকে দেখেন। এই দেখুন, খুব সুন্দর একটা 5 লিটারের বিরিয়ানি পট। এটা কিন্তু শুধু বিরিয়ানি নয়, আপনারা মাংসও রান্না করতে পারবেন কিংবা ফ্রাইড রাইসও করতে পারবেন যদি ঘরে অতিথি এসে থাকে। যেহেতু এটা 5 লিটারের 5.5 লিটারের, এটা সেলো কোম্পানির, খুব ভালো, ফিনিশিংটাও দেখুন খুবই ভালো। তো চলুন আজকের রেসিপিটা আমরা শুরু করছি এটা ব্যবহার করে। এবার আমি রান্নায় চলে আসলাম, দেখতে থাকুন। আমি পনিরের রেসিপি করব আর ফ্রাইড রাইস করব। এবার আমি জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হলে চালটা দেব। এটা হলো আমার পনিরের রেসিপি, এটা আমার পনিরের জন্য এই ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করা হয়েছে, আর ফ্রাইড রাইসের জন্য এগুলো রেডি করা হয়েছে। ফ্রাইড রাইসের জন্য এগুলো আমার। সঙ্গে থাকুন বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন। এবার সাদা তেলটা আমি ঢেলে দিলাম, 2টা মরিচ দিলাম, আর কাজুটা আমি ভিজিয়ে রেখেছি, আর এই মগজ আছে এটার মধ্যে, এটা পেস্ট করে নেব আমি পনিরের জন্য। তেল গরম হতে হতে বন্ধুরা এটা মিক্সিতে কিন্তু পেস্ট করা হয়ে যাবে। এটা পনিরের গ্রেভিটা আমার হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেব, হালকা ভাজবো, এই জন্য কমিয়ে রেখে, আঁচটা আমি কমিয়ে রেখেছি। হ্যাঁ, তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। হ্যাঁ, তেজপাতাটা দিয়ে দিয়েছি, এখন সরষেটা দিয়ে দিলাম আমি। এটা কালো শস্য, এটা রাই শস্য, এটা রাই শস্য। এটা আপনারা কালো শস্য না থাকলে সাদা শস্য ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটু ঘি ইউজ করব। এবার ক্যাপসিকামগুলো আমি হালকা ভেজে নেব। আপনাদেরকে দেখাতে ভুল হয়ে গেছে, এই যে দেখুন পনিরটাও কিন্তু ভেজে নামানো হয়ে গেছে। এবার চাউলটা আমি দিয়ে দেবো, গরম হয়ে গেছে জলটা, একটু গরম হয়ে গেলেই ভালো হয়। একটু মানে আমি সাদা তেল দিয়ে দেবো, চাউলটা ঝরঝরে থাকবে। অল্প সাদা তেল দিয়ে দেবো আমি, তাহলে ঝরঝরে হবে। আর এলাচ দিয়ে দেবো, এলাচটা খুলে নিয়েছি, আর তেজপাতাটা দিয়ে দেবো। ভাত ফোটা অবস্থায় এগুলো দিলে বন্ধুরা খুব সুন্দর গন্ধটা বের হয়। একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, ক্যাপসিকামটা আর ভাজবো না, আমি এবার একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো। নুন দেবো স্বাদ মতো, একটু হলুদ দেবো, বেশি দেবো না, তাতে লঙ্কা গুঁড়ো দেবো। এবার নেড়ে চেড়ে দিই, নিচে লাগতে দেবো না এটাকে। তারপর একটু জল এড করবো, একটু কিশমিশ দিয়ে দেবো আমি, মিষ্টি হওয়ার জন্য একটু সুগার ফ্রি দিয়ে দেবো আমি তো চিনিটা খাই না, সেই জন্য একটু সুগার ফ্রি দিলাম, 2 চামচ মতন।
আমি দই দিয়ে দিলাম। রেস্টুরেন্টে তো আমরা অনেক রকমের পনিরের আইটেম খেয়ে থাকি, কিন্তু বিশ্বাস করুন ঘরে এটা বানিয়ে খেলে কিন্তু আপনি অনেকটাই ডিফারেন্স বুঝতে পারবেন, যে রেস্টুরেন্টের থেকে ঘরে বানানোটাই আপনারা প্রেফার করবেন। স্পেশালি সানডেতে এটা বানিয়ে ফেলুন, সঙ্গে বানিয়ে ফেলুন ফ্রাইড রাইস, খুব ভালো কম্বিনেশন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। এটার সঙ্গে মাংস দিয়েও খেতে পারবে, মাংসও খেতে পারেন। হ্যাঁ, কষা মাংস হলে কিন্তু ভালো লাগে, কষা মাংস হলেও খেতে পারো। একটু পাঁচফোড়ন ভেজে রেখেছি, গন্ধটা খুব ভালো আসে, পাঁচফোড়নটা দিয়ে দিলাম আন্দাজ মতন। যেরকম জিনিসটা বেশি হলে বেশি দেবেন, কম হলে কম দেবেন। সামান্য পাঁচফোড়ন রোস্ট করে এটা আমরা শুকনো মিক্সারে শুকনো করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা হয়ে গেছে আমার, আমি উনুনটা অফ করে দিলাম, নামিয়ে নেব। এবার জলটা ঝরিয়ে নিলাম। যায় না। এবার আমি ঘিটা ঢেলে দিলাম। এবার চিনা বাদামটা দিয়ে দিলাম, কাজুটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি আমি। এবার বিনসটা আমি ভেজে নেব। বিনসটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, না তো নুন হবে না তো ভালো লাগবে না। এবার আমি গাজরটা দিয়ে দেবো। এবার বিনস গাজরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খেজুরটা দিয়ে দিলাম, খেতে ভালো হয়, একটু একটু মিষ্টি পড়ে। এবার কিশমিশটা দেওয়া হচ্ছে, ভেজানো কিশমিশ। এবার নুনটা দিয়ে দেব। ভাতটা আগে নুন দিলে একটু ভাতটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য পরে দিয়েছি। না তো জলের মধ্যেও ফোটানোর সময় দেয়, অনেকে দেওয়া যায়, সেটা নয়। আমি একে একে সব অ্যাড করতে থাকবো। এবার আমি একটু সুগার ফ্রি দিয়ে দেবো। একটু মিষ্টি দিতে হয় তো চিনি দিতে হয়, তা আমি তো চিনি খাই না, সেই জন্য একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আর বাদামটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সব একসঙ্গে করে দেব। রান্নাটা তো সম্পূর্ণ কমপ্লিট করলাম। আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। অঙ্কিতাকে খেতে দিলাম, অঙ্কিতা খেয়ে বলবে কিরকম হয়েছে। বেশি করি ভালোই হবে, বেশি দিও না, অল্প খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, পনিরটা দেখে তো দারুণ লাগছে। বললাম বন্ধুরা, ফ্রাইড রাইসে ঘিয়ের গন্ধটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এখন পনিরটা টেস্ট করে দেখুন, একদম সফট। গ্রেভিটা দারুণ হয়েছে, পাঁচফোড়নের এই কম্বিনেশনটা একদমই ইউনিক। আগে কিন্তু আমি কোনো রেস্টুরেন্টেও এত সুন্দর পনিরের রেসিপি খাইনি। সত্যি বলছি, ট্রাস্ট নিয়ে বন্ধুরা বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছে খেতে। তুমিও খাবে সোনা? চকলেট খাচ্ছ? ও
ও তো খায় না বন্ধুরা এগুলা, এসে দেখে কিছুই খেতে চায় না, কিছুই খায় না। বাবা খুবই ভালো হয়েছে বন্ধুরা। আবার নতুন পর্ব নিয়ে, নতুন রেসিপি নিয়ে আমরা আসবো। আজকের জন্য নমস্কার।